হবে না কিছু না কৃষ্ণ নাম। ঘরে আলো ছিল কিন্তু জ্ঞান ছিল না। আমার শেষ প্রশ্ন যে সবাই চোখে কাজল পরে আর তোমার গালে কাজল লেগে আছে কেন? অঞ্জন কায়ে গণ্ডস্থলে হৃদি খণ্ডন অধরে। ভালোই হলো, একটা গালে কাজল আছে আর একটা গালে চুন মাখিয়ে দেবো, দেখতে বড় ভালো লাগবে। ভগবানের মাথা নিচু হয়ে গেছে লজ্জায়। উত্তরপতি উত্তর দিতে পরাজয় শশী শেখরে। পাশ থেকে পদকর্তা বলছে দেখো দেখো কৃষ্ণ আর উত্তর দিতে পারলো না। এই মানে ভুল বুঝাবুঝি চলছে। ঠিক সেই সময়ে বাবা একজন এসে আগুন লাগিয়ে দিয়ে চলে গেল। সে কে মা? এই যে চন্দ্রাবলী দাসী পদ্মা, ও তো জলেও আগুন লাগাতে পারে, সাংঘাতিক ব্যাপার। তো পদ্মা গিয়ে বলছে এই যে ও গোবিন্দ, ভগবান তো জানে এরপরে কি হবে, আমাদের মতো তার মানুষ নয় ভগবান। ভাবছে এইরই একই তো মেয়েদের পেটে কথা থাকে না, আর এই যদি হাটের মাঝে হাড়ি ভেঙে দেয় তাহলে আমার যতটুকু সম্মান আছে আর থাকবে না। বলি কি হলো সকালবেলা তুমি এখানে কি মনে করে? দরকার না থাকলে কেউ কারো বাড়ি এমনি এমনি যায় নাকি? বলি কালকে রাত্রে গো, ওই যে আমার বান্ধবী চন্দ্রাবলী, মনে আছে না মনে পড়িয়ে দেব? ভগবান তো থরথর করে কাঁপছেই হলো। হরি বল, মনে আছে না মনে পড়িয়ে দেব? তা আমার বান্ধবী চন্দ্রাবলী পায়ে যে তুমি আলতা পড়াচ্ছিলে, এটা সত্যি? পুরোপুরি মিথ্যা। ঝগড়া লাগাতে গেলে বাবা একটু বাজে কথা বলতে হয়, নাহলে কারোর ঘরে ঝগড়া এমনি লাগে না, একটু বাজে কথাও বলতে হয় তার সঙ্গে। তা আমার বান্ধবী চন্দ্রাবলী পায়ে যখন তুমি আলতা পড়াচ্ছিলে, তো নূপুর দুটো পাশে খুলে আলতাটা পরিয়েছিলে, যত্ন করে পরিয়ে দিলে। একটা আলতা একটা নূপুর খুঁজে পেয়েছি, আর একটা নূপুর খুঁজে পাইনি। কোথায় বলে দাও, কোথায় রেখেছো, আমি এক্ষুনি চলে যাব, আমার কাজ শেষ। কাজ হয়ে গেল, কাজ হয়ে গেছে। মিষ্টি মিষ্টি কথা বলে কাজ হয়ে গেছে। মানে বুকে, যার বুকে আগুন লাগা তার বুকে লেগে গেল বাবা। পদ্মা তো চলে গেল আগুন লাগিয়ে, এরপর রাধারানী একেবারে বদন মুখ ঘুরিয়ে বসে আছে। হরি হরি। আর এমন করে অভিমান করে বসে আছে, সাংঘাতিক অভিমান। এত কিছু বলছে। একটা নারী জাতির অভিমান ভাঙানো 7 রকমের পদ্ধতি আছে, সব রকম ভগবান অবলম্বন করলেন, কোনোটাই কাজ হলো না। শেষে চরণে ধরে বলছে রাধে রাধে সরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি পদপল্লব মুদারম হে রাধে। অর্থাৎ রাধে তোমার চরণ দুটে চরণ যুগলে আমাকে ঠাঁই দাও, আমাকে তোমার চরণ ছাড়া করো না রাধে। এবার কিছুতেই কথা বলছে না রাধারানী, অভিমান মঞ্চে বসে আছে। ভগবান এত সাধলেন, ভগবান হয়ে একটা নারীর চরণে ধরেছে। এই কথাটা অনেকে বিচার করে যে মা ভগবান হয়ে একটা নারীর চরণ ধরলো, এটা কি শোভা পায়? অনেকে বলে, বিচার করে। ভগবান তাও একটা পুরুষ মানুষ একটা নারীর চরণ ধরলে এটা কি শোভা পায়? তাহলে শিখে নেন, নারীর চরণ ধরে কারা? না ভজন সাধন জানে যারা, যারা গভীর ঘরের ভক্ত, যারা ভক্ত, তারা একটা নারীর চরণ ধরেই ভগবানকে পেয়েছে। তার সাক্ষাৎ প্রমাণ জয়দেব গোস্বামী পদ্মাবতীর শরণে আশ্রয় করেছিল। তার প্রমাণ হচ্ছে বিল্বমঙ্গল, ওই চিন্তামণির জন্য গোবিন্দের কৃপা পেয়েছিল, পাইনি। তার প্রমাণ হচ্ছে চণ্ডীদাস ও রজকিনী। হরি বল। তো বাবা এরকম যদি খেপাখেপি না হয়, ভগবানের কৃপা লাভ করা যায় না। নারীর মতো যদি নারী হয়, তো নারীর চরণে ধরে ভজন সাধনের পথে এগিয়ে দেওয়া যায়। ভগবান এটা প্রমাণ করলেন যে আমি রাধা দাস, আমি রাধা দাস। ইহাতে সন্দেহ যার, কোটি যুগ ওই ভজ ওই আমার বিফলে ভজন তার। আমি রাধারানীর দাস, এটা যদি কেউ জানতে না পারে, তার ভজন সাধনটাই বৃথা হয়ে গেল। কৃষ্ণ কার দাস? বৃন্দাবনে রাধার দাস হচ্ছে কৃষ্ণ। হরি বল। তো যখন দেখলো আমার রাই আমার সঙ্গে কথা বললো না, ভগবানও মাথা নিচু করে মনের দুঃখে কাঁদতে কাঁদতে কৃষ্ণ চলে গেল যমুনার তীরে। সেখানে গিয়েও ধুলাতে গড়াগড়ি দিচ্ছে বাবা। বলি এত দুঃখেও রাধার নাম ছাড়ে না, এত দুঃখেও রাধার নাম ছাড়ে না, শুধু রাধা 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 বলো, এত দুঃখেও রাধার নাম ছাড়ে না, শুধু রাধা 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 বলে, এত দুঃখে নাম ছাড়ে নাই।
আজকে রাধা 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 বলে কাঁদছে আর ধুলাতে গড়াগড়ি দিচ্ছে। ধুলায় ধূসর নন্দ কিশোর, ধুলাতে যখন গড়াগড়ি দিচ্ছে, অনেকক্ষণ পর রাধারানীর অভিমান কমেছে। আর যেই না কমেছে, অমনি চরণের দিকে তাকিয়ে দেখলেন আর কৃষ্ণ নাই। এতক্ষণ কৃষ্ণ চরণে বসেছিল। ললিতা বলল, রাধে তোর মতো অভাগিনী কি আছে রে? ওরে কজন আছে যে তার চরণ তলে পুরুষ এভাবে চরণ ধরে বসে থাকে? ইহজগতে কজন নারী আছে যার মাধব, যার পুরুষ নারীর চরণে ধরেছে? কজন নারী আছে? তোর ভাগ্য ভালো রে যে তোর মাধব তোর চরণ তলে বসে এত সাধলো, কিন্তু তুই কিছুতে কথা বললি না রাই। হ্যাঁ, রাধারানী বলছে, ললিতা রে, ওরে ললিতার আমার কৃষ্ণ কই রে? ললিতা আমার কৃষ্ণ কই রে? আমার কৃষ্ণ এনে দেখাইয়ে দে রে, ওরে ললিতা আমার কৃষ্ণ কই রে? আমার কৃষ্ণ এনে দেখাইয়ে দে, ললিতা আমার কৃষ্ণ কই রে? ললিতা বলে, রাধে গো, রাধে গো। ওই জন্য বলে রাই, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। করিয়া ভাবিও না। তাই তো বাবা, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবো না। একটা কাজ করতে গেলে 100 বার ভেবে করতে হয়। করার পর যদি কেউ ভাবে হাই আমার কি হলো, তখন তার ভেবে লাভ নেই রাধে। হ্যাঁ, একটা কথা বলি রায়, পিরিতি, পিরিতি মানে ভালোবাসা। তাই তোর রাধারানী কৃষ্ণের যে নিষ্কাম প্রেম, নিষ্কাম ভালোবাসা, এ তো প্রাকৃত জগতে ভালোবাসা নয়, অপ্রাকৃত জগতের ভালোবাসা। ভক্ত ভগবানের মধ্যে যে ভালোবাসা, রাধা কৃষ্ণের মধ্যে সেই ভালোবাসা। তো ভগবানকে ভালোবেসে যদি ধরে রাখতে না পারবি, তাহলে ভালোবাসতে কে বলেছিল? হ্যাঁ, ধনী নারীলি পিরিতি রাখিতে রে, নারীলি পিরিতি রাখিতে, ধনী নারীলি পিরিতি রাখিতে রে, নারীলি পিরিতি রাখিতে। বলি নীতি প্রতিদিন কলহ করিবি, তোরা নীতি প্রতিদিন কলহ করিবি, তোরা নীতি প্রতিদিন কলহ করিবি, তোরা নীতি প্রতিদিন কলহ করিলে। তোরা প্রত্যেকদিন ঝগড়া করবি, আর আমাদের কি খেয়ে দে কাজ নেই? শুধু ঝগড়া মিটাবো নাকি? সখীরে নারী মোরা সাধিতে, ওরে নারী মনে সাধিয়ে, ওরে নারী মনে হৃদয় গৌর হরি বল। নারী মোরা সাধিতে, ধনী নারীলি পিরিতি রাখিতে। ধনী নারীর প্রীতি রাখিতে, তা প্রীতি করে ধরে রাখতে লাগবি, সেই প্রীতি না করাই ভালো। রাধে, এতদিন তোকে বলতাম রাই কমলিনী, কমল মানে, কমল মানে পদ্ম ফুল, এতদিন বলতাম কমলিনী। তো বাবা, ফুলের যদি দাম থাকতো তাহলে কি ভ্রমর উড়ে যেত? আজকে কৃষ্ণ ভ্রমর যখন উড়ে চলে গেল, এই ফুলের কোনো দাম নেই। আরে বলবো না রে, আরে বলিব না গো, রাই কমলিনী বলবো না রে, রাই কমলিনী বলিব না গো। ধনী তুই কমল হলে ভ্রমর আসে, রাই কমলিনী বলবো না রে। তুই ভ্রমর, তুই কমলে হলে ভ্রমর আসে, কমলিনী বলিব না গো। পদ্ম ফুলের যদি শোভা থাকতো, দাম থাকতো, ভ্রমর চলে যেত না। তুই রাখতে পারলি না, এটা তোর দোষ। যে যে মানুষ কৃষ্ণকে ভালোবাসতে পারে না, যার জীবন থেকে কৃষ্ণ চলে যায়, তার আবার কিসের দাম রে? এতদিন অনেক দাম ছিল তোর, আজ থেকে দাম নেই। ওরে অভিশাখা, এই চল চল। ওরে যাকে এত ভালোবাসে সেই মানুষটাকে তাড়িয়ে দিতে পারলো, দুদিন পর আমাদেরকেও তাড়িয়ে দেবে। একেই তো জ্বালা মা, আবার আরো জ্বালা দিচ্ছে সখীরা।
আরো মানে জ্বালার উপর জ্বালা বাড়াচ্ছে। তাহলে কে আনবে কৃষ্ণকে? পাশ দিয়ে চলে যাচ্ছে বৃন্দা। বৃন্দা মানে যার নামে এই বন হচ্ছে বৃন্দাবন, মানে তুলসী। বৃন্দাবন মানে তুলসীর বন। বৃন্দাবনের চারিদিকে শুধু তুলসী গাছ আছে, বৃন্দাবন। তা সে বৃন্দা সখী যার নাম তুলসী, সেই বৃন্দা বলছে রাধে আমি যাচ্ছি তোর কৃষ্ণকে এনে দেব। এই বৃন্দা সখী যাচ্ছে। জিতি কুঞ্জর গতি মন্থর, জিতি কুঞ্জর গতি মন্থর, চলে যা শ্যাম বধূকে দর্শনে শ্যাম বধূ বধূ আনিবার জিতি কুঞ্জর গতি মন্থর। আহা চলো তো বলি, চলো তো সবহু নারী, আজ চলো তো সবহু নারী, যাই বংশী বট আর যা বট তট, যাই বংশী বট যা বট তট, আবার বনহি বনহি হেরি গো, বনহি বনহি হেরি। যাই বংশী বট যা বট তট, বনহি বন হেরি গো, বনহি বন হেরি। আজ সবাই আছে কিন্তু শ্যামে নাই, আজ সবাই আছে শ্যামে নাই, বলো রাম আছে কিন্তু রাম যে নাই, সবাই আছে শ্যামে নাই। বলো রাম আছে রাম নাই, সবাই আছে শ্যামে নাই। কি বলছে গো? বলছে সবাই আছে আমার শ্যাম নাই, বলো রাম আছে কিন্তু রাম নাই। বলরাম মানে কৃষ্ণের দাদা, তাকে দেখতে পাচ্ছি, কিন্তু রাম মানে যেই নারায়ণ সেই রাম সেই কৃষ্ণ, সে কোথায়? কোথায় গেল হে শ্যামরাই? খুঁজতে খুঁজতে ভাবছি 12টা বন তো দেখাই হলো, বৃন্দাবন তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও আমার শ্যামনগরকে পাওয়া গেল না। আমি এক কাজ করি, আমি যমুনার তীরটা একবার দেখে আসি। যমুনার তীরে থাকলেও থাকতে পারি। যেই না গেছে বাবা, দেখছি যমুনার তীরে কৃষ্ণ গড়াগড়ি দিচ্ছে। কৃষ্ণ যখন গড়াগড়ি দিচ্ছে, মনে মনে ভাবছি তাহলে শ্যামনগর এখানে গড়াগড়ি দিচ্ছে। আগুনটা দুদিকেই লেগেছে, ওখানে যেমন কৃষ্ণ কৃষ্ণ বলে কান্নাকাটি চলছে, এখানেও আবার রাধা রাধা বলে কান্নাকাটি চলছে। আমি এক কাজ করি, আমি শ্যামনগরের সামনে দিয়ে এমন ভাবে পেরিয়ে চলে যাব যেন চিনেও যেন চিনে না, আর দেখেও যেন দেখে নাই। একেবারে সামনে দিয়ে পেরিয়ে চলে যাচ্ছে। বৃন্দাসখী যখন পেরিয়ে চলে যাচ্ছে, ভগবান বলছে সে কি, এটা বৃন্দা না? আমাকেই নিতে এসেছে, কিন্তু আমাকে বলছে না। ওমা, ভগবান তো সবই জানে, ভগবানের সব জানা আছে, এরপর কি হবে সেটাও জানে। তা বৃন্দাসখীকে ডাকছে, ও বৃন্দে, ডাকো ডাকো। ডেকে দেখো, ডাকার কত জ্বালা, এত সহজে সাড়া দেবো না, আরো দুবার ডাকুক তবে সাড়া দেব। বলি ও বৃন্দে, আহ কখন থেকে ডাকছি শুনতে পাই না নাকি? বৃন্দে, বলি ও বৃন্দে, কখন থেকে ডাকছি তোমাকে? আর যেই না পেছন দিয়ে এসে যখন বলছে কখন থেকে ডাকছি, ও শ্যামনগর জানো না? কেউ একটা শুভ কাজে গেলে পেছন দিয়ে ডাকতে নেই, সেটাও তোমার জানা নেই? একটা ভালো কাজে যাচ্ছিলাম, দিলে তো পেছন দিয়ে ডেকে। মানে কৃষ্ণকে নিতে এসেছে, কে বলে চালাক নারী, চতুর নারী। নারীদের একটা ধর্ম আছে জানেন, কথা নিতে হয় কিন্তু কথা দিতে নেই, কিন্তু ওইটাই আমরা পারি না। বান্ধবী যদি পেয়ে যায়, এখানে যা আছে সব বেরিয়ে যাবে, তাই না? একটা বান্ধবী যদি পেয়ে যায়, আমাদের পেটের কথা সব বেরিয়ে যায়, আমরা রাখতে পারি না। কিন্তু দু একজন আবার খুব চালাক, কথা নিয়ে নেবে, কথা দেবে না। আপনার পেটের কথা বের করে নিয়ে চলে যাবে, কিন্তু নিজের পেটের কথা দেব না। তো সেরকম মনে মনে ভাবছে আমি তো বড্ড চালাক, আমি যে কৃষ্ণকে নিতে এসেছি সেটা বলবো না। বলো কেন ডাকছে বলো?
এত রেগে গেলে হয়? এসো এসো এসো, বসো বসো আমার পাশে এসো। বলছিলাম কি, সে কেমন আছে গো? সে মানে কে? সে তো অনেক আছে, নাম বলবে তো? সে মানে সে যে বিনোদিনী, প্রতি মুহূর্তে যাকে শয়নে স্বপনে দেখতে পায়, সে কেমন আছে জানুন? তুমি তো রাধারানীর আশেপাশে থাকো, রাধারানীর সখী তুমি, তা বলতে পারো কি করলে রাধারানীর রাগটা ভাঙানো যায়? ও মাধব, আমি কিছু করতে পারবো না, যা করা তোমাকেই করতে হবে। কেন না, তোমার রায় কিশোরী অভিমান করেছে, রাগটা তো তোমাকেই ভাঙাতে হবে। তাহলে কি করব? এক কাজ করো, তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডে যে যোগীদের যোগীবর, মুনিদের মুনিবর, তার পুজো করো। তাহলে বাবা যোগীদের যোগীবরকে হর হর বম বম কৈলাসপতি কি জয়, বম ভোলে, মানে ভোলানাথ মহেশ্বর শিব, তার মতো বড় যোগী নাই আর তার মতো বড় বৈষ্ণব নাই, সে শ্রেষ্ঠ বৈষ্ণব। শ্রীমদ ভাগবত গীতায় দেখবেন 12টা বৈষ্ণবের লিস্ট আছে, নাম আছে। 12টা বৈষ্ণবের মধ্যে সবার প্রথম নাম আছে শম্ভু, মানে ভোলানাথ। শম্ভু মানে শিব। তো শিবের পূজা করো, কিছু একটা হলেও হতে পারে। হ্যাঁ গো, শিব পুজো করতে গেলে গঙ্গা জল চাই, বেলপাতা চাই, এই দুধ চাই, এত কিছু পাবো কোথায়? ওমা, ভগবানের কাছে তার গঙ্গা জল ছিল না আর বেলপাতাও ছিল না। কি করলো জানেন? কৃষ্ণ যমুনার তীরে একটা শিবলিঙ্গ বানিয়ে কি করেছে না, ওই যমুনার জল আর জলের মধ্যে যে শ্যাওলাগুলো ভাসছে, শ্যাওলা জানেন তো মা? জলের মধ্যে শ্যাওলা ভাসে না, ওগুলোকে বলে দল, ভালো ভাষায় বলে দল। তাই যমুনার জল আর দল দিয়ে শিবের পুজো করছে। কেমন ভাবে? ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হরে হরে ভোলে, নমঃ শিবায়। মায়ের একটু উলু ধরে দেবে একসাথে। নমঃ শিবায়, হরে হরে ভোলে, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, হরে হরে ভোলে, নমঃ শিবায়। জটাধরা শিবে জটাধরা, হরে হরে ভোলে, নমঃ শিবায়। জটাধরায় শিব জটাধরায়, হরে হরে ভোলে, নমঃ শিবায়। জটাধরা শিবে জটাধরা, হরে হরে ভোলে, নমঃ শিবায়। আর জটাধারায় শিব জটাধরায়, হরে হরে ভোলে, নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হরে হরে ভোলে, নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হরে হরে ভোলে, নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। যেই না সঙ্গে সঙ্গে গোবিন্দ ওই যমুনার জল আর শ্যাওলা দিয়ে পুজো করেছে, বাবা এই শ্যাওলা আর যমুনা জল একেবারে কৈলাসে বাবার মাথার পড়েছে। বাবার মাথায় পড়েছে, বাবার মাথা ঠান্ডা হয়ে গেছে। বাবা গঙ্গা জল সবাই ডাকে, সবাই ঢালে, আজ আবার যমুনার জলকে ঢেলেছে। শিবের মাথায় পড়েছে কৈলাসে এই যমুনার জল আর শ্যাওলা। পাশে বসেছিল মা দুর্গা, মা পার্বতী। মা পার্বতী বলছে, ও স্বামী, বলি এবার কেমন পূজারি গো, হ্যাঁ পুজো দিতে জানে না? হাই রে, এই শ্যাওলা দিয়ে কেউ পুজো করে? বলো গো হর, এই নতুন পূজাকে কে বলো গো হরি বল, এই নতুন পূজার কে? বলো গো হর, এই নতুন পূজাকে কে? বলো গো, আরে বলো গো, তুমি বলো গো তুমি নতুন পূজন কে? না জেনে সে পূজার বিধি পূজা করেছে, না জেনে সে পূজার বিধি পূজা করেছে, না জেনে সে পূজার বিধি পূজা করেছে। না জেনে সে পূজার বিধি পূজা করেছে। এ কোন পূজারি পুজোর বিধি না জেনে পুজো করতে এলো? ভোলানাথ বলছে, পার্বতী গো, আসলে কি জানো, সে তো কোনো দিন কারো
পূজা করে না সে তো কোনদিন কারো